আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সীমান্ত সম্ভারের সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে চলে আসলাম। ফার্স্ট পার্টে হচ্ছে আমি আপনাদেরকে সব ঈদ কালেকশান, ঈদ ড্রেস কালেকশান দেখিয়েছি, বাট আজকে হচ্ছে সব জুতার কালেকশানগুলো দেখাবো সীমান্ত সম্ভারের। অ্যান্ড আমি কি কি জুতা কিনেছি, আমার ফ্রেন্ড কি কি জুতা কিনেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই হচ্ছে আমি জুতা কেনার জন্য যেই শপে গিয়েছি সেখানে গিয়েই হচ্ছে আমার এই জুতাটা খুব পছন্দ হয়ে যায়। অ্যাট দ্য সেম টাইম আমার ফ্রেন্ডেরও এই সেম জুতাটাই হচ্ছে পছন্দ হয়ে যায়, বাট আনফর্চুনেটলি ওর পায়ের সাইজে এটা ছিল না। এই একটা পিসই ছিল যেটা হচ্ছে আমার পায়ের সাইজে ছিল, অ্যান্ড আমার পায়ের সাইজ হচ্ছে খুবই ছোট। তো সেজন্য হচ্ছে আমি তো মোটামুটি মানে অলওয়েজ হচ্ছে আমি খুব ইজিলি জুতা পেয়ে যাই, কিন্তু আমার ফ্রেন্ডের হচ্ছে একটু টাফ হয়ে যায় ওর জুতা মিলানো। তো এটা তো আর পেলাম না, আর আমি ওই জুতাটা নিয়ে নিয়েছি, আর ওটার প্রাইসও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে ওই দোকানের আরও কিছু কালেকশান ছিল, কিছু না অনেক কালেকশান ছিল। আমি মোটামুটি ট্রাই করেছি ওই দোকানের সবগুলো কালেকশানই হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার। অ্যান্ড শেষে হচ্ছে আমি ওই দোকানের অ্যাড্রেসটাও আপনাদেরকে দেখিয়ে দিব, কারণ আমার ভিডিওতে অনেক আপুরাই হচ্ছে অ্যাড্রেস জানতে চান। বাট একটা কথা বলে দিচ্ছি, আমি তো অ্যাড্রেস দেখিয়ে দিব, বাট ওখান থেকে গিয়ে আপনাদেরকে কিনতে হবে। ওনারা হচ্ছে অনলাইনে সেল করবেন না, তো ওখান থেকে গিয়েই হচ্ছে মানে শপ থেকে গিয়েই হচ্ছে আপনাদেরকে কিনতে হবে যদি কোনোটা পছন্দ হয়। অ্যান্ড যদি আপনারা ভিডিও দেখে গিয়ে কিনেন তাহলে আপনাদেরকে হচ্ছে কিছুটা অনারও করা হবে, যেটা আমাকে মানে দোকানদার ভাইরা বলল যে আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে অবশ্যই তাদের থেকে কিছুটা কম রাখা হবে। তো এখানে হচ্ছে আমি কিছু সুন্দর সুন্দর জুতার কালেকশান নিজেও দেখছিলাম, আপনাদেরকেও দেখাচ্ছিলাম, কারণ আমার ইচ্ছা ছিল যে আমি আরেক জোড়া জুতাও কিনবো। তো আমি এখানে আরও জুতা দেখছিলাম। আচ্ছা, আমি যেই জুতাটা নিয়েছি সেটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা একটু কমেন্টে অবশ্যই জানাবেন, হ্যাঁ। কারণ আমারও জানতে ইচ্ছে হচ্ছে যে আমার ভিউয়ার্সদের সাথে আমার পছন্দের কতটা মিলে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ওই শপের হচ্ছে আরও কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি। অনেক অনেক কালেকশান ছিল, সিম্পলের মধ্যেও ছিল, আবার হেভি ওয়ার্কের মধ্যেও ছিল। যেমন এই স্টোন বসানো এই জুতাগুলার প্রাইস মোটামুটি 2000-এর উপরে ছিল। আর অনেকেই হচ্ছে এই হেভি ওয়ার্কের মধ্যে হচ্ছে জুতাগুলা পছন্দ করে থাকেন, তো তারা হচ্ছে নিয়ে নিতে পারেন। তার নিচে হচ্ছে এগুলা ছিল সব স্লিপারের মধ্যে, দেন এখানে হচ্ছে শু টাইপের মধ্যে ছিল। আর আমার কাছে তুলনামূলক প্রাইসটা একটু কমই লেগেছে, তো আপনারা হচ্ছে শপে এসে দেখতে পারেন। আমি হচ্ছে এখানে হচ্ছে অ্যাড্রেসটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। আবারও বলে দিচ্ছি, ওনারা হচ্ছে অনলাইনে সেল করবে না, তো হচ্ছে কার্ডে দেখানো নাম্বারে কল দিয়ে কোনোই লাভ হবে না। আপনারা হচ্ছে শপে চলে যাবেন, সীমান্ত সম্ভারে ওনাদের শপ, তো ওখানে চলে যাবেন। ওখানে গিয়ে হচ্ছে আপনারা পছন্দ অনুযায়ী দেখে শুনে নিতে পারবেন। যাই হোক, তো ওখান থেকে হচ্ছে আমি আমার ফার্স্ট দেখানো জুতাটাই হচ্ছে নিয়েছি, আর কোনোটা নেওয়া হয়নি। দেন আমরা আরেকটা শপে হচ্ছে চলে আসছি, আর এখানে এসে হচ্ছে আমার ফ্রেন্ড জুতা দেখছিল। ওর পায়ের জুতা মিলানো যে কতটা টাফ, মানে সেটা আপনারা আমার লাস্ট আরেকটা ভিডিও আছে জুতার, ওখানে আপনারা বুঝতে পারবেন। মানে আমি প্রায় 2 দিন ওর সাথে ঘুরেছি, দেন আমরা জুতা মিলাতে পারছি ওর জন্য। তো ফাইনালি হচ্ছে এখান থেকে আমাদের জুতা কেনা হয়, অ্যান্ড কোন কোন জুতাটা কেনা হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তার আগে হচ্ছে কি কি জুতা আমরা দেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সাথে হচ্ছে এই দোকানে প্রায় সবগুলো কালেকশানই হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়া ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া ট্রাই করব। সো অ্যাজ ইউ ক্যান সি, এই দোকানেও কিন্তু প্রচুর জুতার কালেকশান ছিল, অ্যান্ড সিম্পল গর্জিয়াস যে যেরকমটা চায় সব ধরনের জুতার কালেকশানই ছিল, আমরাও দেখছিলাম। অ্যান্ড আরেকটা কথা বলছি, আমি কিন্তু কোনো প্রমোশন করছি না, আমি নিজেই কিনতে গিয়েছিলাম, আর সেখান থেকে হচ্ছে আমি যেহেতু ব্লগ করি তো সেখান থেকে হচ্ছে ভিডিও করা। অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি হচ্ছে আমি প্রমোশন করছি, বাট একদমই তা না, আমি কোনোই প্রমোশন করছি না। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা কি কি কালেকশান দেখেছি, কি কি কিনেছি, এগুলোই যা। বাট আমি ট্রাই করি আমি যা যা দেখেছি সেগুলো একটু সুন্দরভাবে প্রেজেন্ট করার আপনাদের কাছে, কারণ অনেকেই হয়তো আমার ভিডিও দেখে সেই শপ থেকে কেনাকাটা করতে পারে, তো তাদের যাতে সুবিধা হয় আমার ভিডিও দেখে, তো সেজন্যই হচ্ছে আমি একটু ডিটেলসে দেখানোর ট্রাই করি আপনাদেরকে। যাই হোক, তো আমার ফ্রেন্ড হচ্ছে একটার পর একটা জুতা ট্রায়াল দিয়ে যাচ্ছিল, অ্যান্ড এই দোকানে থেকে আমরা যে মানে কতগুলা জুতা ট্রায়াল দিয়েছি, আর অ্যাকচুয়ালি আমাদের অনেকগুলা জুতাই পছন্দ হয়ে যায়, বাট আমরা এখান থেকে হচ্ছে 2 জোড়া জুতাই কিনেছিলাম।
বাট আমরা দেখেছি অনেক কালেকশন, অনেকগুলা জুতাই আমাদের পছন্দ হয়ে যায়, হয়তো ফিউচারে আবার গিয়ে কেনাকাটা করতে পারি এখান থেকে, কারণ আমাদের অনেকগুলা জুতা পছন্দ হয়ে যায়। তো এখানে হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে এই জুতাটা ট্রায়াল দিচ্ছিল, অ্যান্ড এই যে প্লাস্টিকের মতো মানে ট্রান্সপারেন্ট যে পার্টটা আছে ওটার কারণে ওর কাছে এটা কমফোর্টেবল মনে হচ্ছিল না, ওর হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল এটা পরে। তো ফার্স্টে হচ্ছে আমরা দুজনেই একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম যে এই জুতাটা নেওয়া যাবে কি না, মানে ও কতটা কমফোর্টেবল হবে। জুতাটা মানিয়েছে পায়ে ঠিক, ওর কাছেও ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে। তো একটু কনফিউশনে আমরা ছিলাম যে ও নিবে কিনা এটা। আর এটা ছাড়াও আমাদের কাছে এই হোয়াইট কালারটাও খুব ভালো লেগেছিল। তো আমরা কি করেছি, মানে আমরা না, সরি, ও কি করেছে যে দুই পায়ে দুইটা দিয়ে দেখছিল যে কোনটা ভালো লাগছে। তো একটা পর্যায়ে কি হয়েছে যে দুইটাই নেওয়া হয়েছে, মানে ওইটা একটু আনকমফোর্টেবল লাগছিল ওর কাছে ঠিক, বাট ওই দোকানদার ভাইয়া বলল যে এটা হচ্ছে আস্তে আস্তে একটু ছাড়বে। তো আমাদের কাছেও মনে হলো যে একটু ছাড়বে, যেহেতু ওটা প্লাস্টিকের মতো, এটাকে কী বলে এক্স্যাক্ট আমি জানি না। তো ওইটা যেহেতু ছিল, তো আমাদের কাছে মনে হলো যে এটা একটু আস্তে আস্তে ছাড়বে। তো সেজন্য হচ্ছে দুইটাই নেওয়া হয়েছে। আর এই দুইটা জুতা মিলিয়ে প্রাইস পড়েছে হচ্ছে 1500 টাকা। আমার কাছে মোটামুটি রিজনেবল প্রাইসেই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো, মানে দাম কি বেশি নিল নাকি ঠিকঠাকই মনে হলো? আপনারা একটু কমেন্টে আমাকে জানাবেন। দেন আমার চোখ যায় একটু উপরের দিকে, ওখানে আমি একটা জুতা দেখি যেটা আমার কাছে মনে হলো যে একটু ফ্যান্সি টাইপ, অ্যান্ড এই জুতাগুলো হচ্ছে শাড়ির সাথে পরলে খুবই ভালো লাগে। তো আমি ভাবলাম যে আমি কেন শুধু দেখবো, আমার ভিউয়ার্সদেরও একটু দেখাই। তো আপনাদের জন্য হচ্ছে আমি ওনাদেরকে বললাম যে ভাইয়া একটু দেখিয়ে দেন আমার ভিউয়ার্সদেরকে এই জুতাটা। তো আমার ফ্রেন্ড কি করছে, এটা এনেই হচ্ছে ওর পছন্দ হয়ে যায়, আবার ও হচ্ছে পায়ে দিল। বাট এটা হচ্ছে 3 ইঞ্চি হিল। তো এমনিতেই আমার ফ্রেন্ড হচ্ছে বেশ লম্বা, তার উপর আবার এটা হচ্ছে 3 ইঞ্চ হিল। তো আমার ফ্রেন্ড বলছিল ওর কাছে ফিল হচ্ছে ও আলাদিনের জিন হয়ে গেছে এটা এই এত উঁচা হিল পরে। এমনিতে নর্মালি ও এত উঁচা হিল পরে না, বাট ওর পায়ে কিন্তু খুবই ভালো লাগছিল জুতাটা। আচ্ছা, আপনারা একটু বলেন তো জুতাটা কেমন লাগছে ওর পায়ে? আমার কাছে তো মনে হয়েছে খুবই খুবই সুন্দর লাগছিল। অ্যান্ড এগুলো একটু পার্টি টার্টির জন্যই বেশ ভালো লাগে, মানে বিশেষ করে যারা হচ্ছে শাড়ি পরে কোনো অনুষ্ঠানে যায়, অকেশনের জন্য পারফেক্ট কিন্তু এই জুতাগুলা। তো আপনারা হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে জুতার কালেকশানগুলো কেমন লাগলো। যাই হোক, দেন আমি আপনাদেরকে ওনাদের দোকানের বাকি কালেকশানগুলো একটু দেখিয়ে দিই, যেগুলো মোটামুটি সিম্পলের মধ্যেই বলা যায়, মানে নর্মাল ইউজের জন্য। অ্যাকচুয়ালি হিউজ কালেকশান ছিল এই শপটাতে। আমি যে আগের শপটাতে গিয়েছি সেখানেও অনেক কালেকশান ছিল, কিন্তু তার থেকে বেশি কালেকশান ছিল এই দোকানটাতে। তো এখানে হচ্ছে আমার ফ্রেন্ড আরেকটা জুতা দেখলো, এটাও ওর পছন্দ হয়ে যায়। তো সে এটাও হচ্ছে ট্রায়াল দেওয়া শুরু করলো, অ্যান্ড ও না কনফিউজড হয়ে গিয়েছে যে কোনটা রেখে কোনটা নেবে। অলরেডি আমাদের হচ্ছে এখান থেকে 2 জোড়া জুতা নেওয়া হয়ে গেছে, তারপরেও হচ্ছে আমরা কালেকশানগুলো দেখছিলাম। এত সুন্দর সুন্দর কালেকশানগুলো ছিল এখানে, আমার তো বেশ ভালো লেগেছে, অ্যান্ড রিজনেবল প্রাইসের মধ্যেই আমার কাছে মনে হলো। তো এখানে আমি আর আমার ফ্রেন্ড মিলে হচ্ছে সেম কালারের মধ্যে, সরি, সেম জুতার মধ্যে 2টা কালার দুইজনে হচ্ছে ট্রায়াল দিচ্ছিলাম। আমারটা ছিল হচ্ছে কফি কালার, আর আমার ফ্রেন্ডেরটা ছিল হচ্ছে ব্ল্যাক কালার। আর এটা ছিল হচ্ছে 2.5 ইঞ্চি হিলের মধ্যে। আমার কাছে তো ভালোই লেগেছিল। যাই হোক, তো এখন হচ্ছে আমি আপনাদেরকে এই শপের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড ওনাদের কিন্তু ফেসবুক পেজও রয়েছে। তো আপনারা হচ্ছে চাইলে ওখানেও যোগাযোগ করতে পারেন, অ্যান্ড শপে গিয়ে তো অবশ্যই কেনাকাটা করতে পারবেনই। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ হাফিজ গাইস।